সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে 27 কোটি 38 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 260 কোটি 94 লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য, ভোলাচার ও প্রাক্তন উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13 কোটি 98 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে 85 কোটি 69 লক্ষ টাকারও বেশি অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মিসেস নীলিমা নিগার সুলতানা, স্বামী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত প্রায় 3 কোটি 28 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন করার প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 নং অঞ্চলের 4 নম্বর ওয়ার্ড সচিব জনাব কুতুবউদ্দিন সোহেলকে 10,000 টাকা ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। একটি নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্রের জন্য অভিযোগকারী গেলে তার নিকট 10,000 টাকা উৎকোচ দাবি করা হয় এবং উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবউদ্দিন সোহেলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমরা গতকালও এই বিষয়ে আপনাদেরকে বলেছি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আমাদের কাছে বস্তুনিষ্ঠ অভিযোগ এসে থাকে এবং বা গণমাধ্যমে যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়ে থাকে এবং সেগুলি আমরা বিবেচনা করে থাকি, আমাদের যাচাই বাছাই যে কমিটি রয়েছে তারা সেই গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করে থাকে। এই আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্যাদি যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবে সেটি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করবেন। এটা নিয়েছেন কিনা আপনার জানা আছে কিনা? এই বিষয়টা আমাদের যাচাই বাছাই কমিটির কাছে রয়েছে কিনা এই বিষয়ে আমি জেনে আপনাকে জানাতে পারবো। এটা আপনারা উপস্থাপন করেছেন, এই বিষয়ে আমার বক্তব্যটা খুবই স্পষ্ট। এই জাতীয় যেই কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে। সুতরাং সেটা তাদের কাছ থেকে এলে এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আমি একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই, যে এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথেই সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে।
কোনো অবস্থাতেই এই ধরনের কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কি নিয়েছেন? আপনাদের একটা উইং রয়েছে, একটু সেখান থেকে যাচাই বাছাই করে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। একটু অপেক্ষা করেন, আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন। এইগুলো একটু আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে একটু সময় লাগে এবং সব প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্ত গৃহীত হবে আপনাদেরকে আমরা অবহিত করব। এই বিষয়টা আমার জানা নাই। আপনি যদি এরকম সুনির্দিষ্ট কোনো তথ্য আপনি জানতে চান, আমি জেনে এটা পরে জানাতে পারবো। অনেক ধন্যবাদ।